আজ পৌঁছে গেলাম রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরে। রাত বাজে প্রায় 12টা। এখান থেকে আর একটা জার্নি শুরু হবে। আমি যাব খাটু শ্যাম মন্দিরে। ভোরের ট্রেন ধরে পৌঁছাতে হবে রিংগাছ স্টেশনে। যেমন কথা তেমন কাজ, সকাল সকাল পৌঁছে গেলাম রিংগাছ স্টেশনে। এদিকে আবার প্রচুর ঠান্ডা, প্রচুর কুয়াশা পড়েছে। আমরা স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে বাস ধরবো। তার থেকে ভালো বাসে করে যাওয়া ভালো। আমার অবস্থা তো শেষ, এত ঠান্ডা, জ্যাকেট মাফলার বা কানপট্টি পরেও আমি থাকতে পারছি না। যাক গে, বাসে উঠে পড়লাম। জনপ্রতি 30 টাকা করে নেবে, ডাইরেক্ট রিংগাছ বাস স্টেশনে নামিয়ে দেবে। রিংগাছ বাস স্টেশন থেকে মন্দির একদম কাছে, পা হেঁটে যাওয়া যাবে। খাটু শ্যাম মন্দির রাজস্থানের শিকর জলায় অবস্থিত। মহাভারতের যুদ্ধে বর্বরিক ঘটোৎকচের পুত্র তার সমস্ত শক্তি উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তখন তিনি শ্রীকৃষ্ণের অনুরোধে নিজের মাথা উৎসর্গ করেন। তখন শ্রীকৃষ্ণ তার মাথা এমন জায়গায় রাখে যাতে সে মহাভারতের সমস্ত যুদ্ধ, সমস্ত কার্যকলাপ দেখতে পারে। এর বিনিময়ে কৃষ্ণ তাকে শ্যাম নামে পূজার বরদান দেয়। আর খাটু শ্যাম মন্দিরটি খাটুগ্রামে অবস্থিত। আর খাটুগ্রামে দুটো কুণ্ড আছে, একটা পুরনো কুণ্ড, একটা নতুন কুণ্ড। এই মন্দিরের প্রধান দেবতা হলো শ্রীকৃষ্ণ, শ্যাম বাবা বা বর্বরিকের রূপ। এই মন্দিরে ভক্তরা গভীর ভক্তি এবং বিশ্বাস সহকারে এই মন্দিরে আসেন। এটা হলো নতুন কুণ্ড। এই মন্দিরটি শুধু রাজস্থান নয়, ভারতের বিভিন্ন প্রান্তের ভক্তদেরকে আকর্ষণ করে। আর সারা বছর এই মন্দিরে ভিড় লেগেই থাকে। এখানে ভক্তরা সুতোর সাথে নারকেল বেঁধে যায় মনস্কামনা পূরণের জন্য। সবার সাথে আমি নেমে পড়লাম কুণ্ডে। আমি শুধু একটু জল ছিটাই দেবো, বেশিরভাগ ভক্তরা এখানে জল ছিটাই দিচ্ছে মাথায়। কুণ্ডে কিন্তু ভক্তের অনেক ভিড় ঠেলা ধাক্কা হচ্ছিল। আমরা এখন পৌঁছে গেলাম পুরনো সংকটমোচন হনুমান মন্দির এবং পুরনো কুণ্ড মন্দিরে। আমরা এখন পুরনো কুণ্ডর মধ্যে আছি। যাকে জল ছিটা দিয়ে আমরা এবার পৌঁছে গেলাম লাইনে। উপরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো বাবার গর্ভগৃহের ছবি। বাবাকে দর্শন করার অনেক লাইন আছে। একটি লাইন আছে প্রথম দিকে, আরেকটি আছে মধ্যের দিকে, আরেকটা আছে শেষের দিকে। আমি লাইন দিয়েছি মধ্যম দিকে। কত সুন্দর লাগছে না বাবার গর্ভগৃহ মন্দিরটি। এই মন্দিরের ট্যাগ লাইন হলো হারে কা সাহারা বাবা শ্যাম হামারা। আজ আমার মতো হাজারো দর্শনার্থী এসেছে বাবাকে দর্শন করার জন্য। বাবাকে নিবেদন করার জন্য প্রসাদ তো আছে, তার সাথে বিশেষ করে নিবেদন করা হয় ফুল। হারে কা সাহারা বাবা শ্যাম হামারা, এটি হলো বাবার গর্ভগৃহ মন্দির। বাবার কৃপায় বাবার দর্শন খুব ভালোভাবে হয়েছে। তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, রাধে শ্যাম।